আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 2673টি পদে বর্তমানে চলমান টোটাল 36টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। যেহেতু এখানে টোটাল 36টা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ এখানে আলোচনা করতে গেলে প্রায় অনেকটা সময়ের প্রয়োজন আছে। সো আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার। আর আপনারা যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবিরটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এবং এর পাশাপাশি কিন্তু আমাদের এই ভিডিওটা আমাদের টিকটক যে প্রোফাইল আছে সেখানে কিন্তু আপলোড করা হবে, সো আপনারা সেখানেও এই সার্কুলারটি পেয়ে যাবেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন যে 2673টিরও বেশি পদে এই সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে, এবং ভিডিওর শেষ অংশে বলে দেব যে এই যে 36টা নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেগুলো আপনারা একসঙ্গে কিভাবে পেতে পারেন সেটা আমি ভিডিও শেষ অংশে আলোচনা করব। তো আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 165 জন লোক নিয়োগ করা হবে। 18 নভেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। এরপর সিভিল সার্জনের কার্যালয়ে খাগড়াছড়িতে 120 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 18 নভেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। সো এরপর জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরে 41 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 17 নভেম্বর লাস্ট ডেট। এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। সো এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আর্মি মেডিকেল কলেজ যশোরে 47 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 16 নভেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। সো এরপর জাতীয় গ্রন্থ কেন্দ্র 2টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12 জনের। এখানে 13 নভেম্বর আবেদনের শেষ তারিখ। ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। এরপর জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে 67 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 11 নভেম্বর হচ্ছে শেষ তারিখ। এখানে ওয়েবসাইট দেওয়া আছে dcsilet.telia.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর সমন্বিত 11 ব্যাংকে আর্থিক প্রতিষ্ঠানে 1017টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী 10 নভেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। এরপর বিএএফ শাহিন কলেজ বগুড়ায় 12 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 10 নভেম্বর শেষ তারিখ। এখানে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। মংলা বন্দর কর্তৃপক্ষে 112 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 9 নভেম্বর হচ্ছে শেষ তারিখ। এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এরপর বাংলাদেশ সমরস্তর কারখানায় 16 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 9 নভেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 39 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 9 নভেম্বর শেষ তারিখ। এখানে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 360টি পদের, যেখানে আবেদন 8 নভেম্বর লাস্ট ডেট। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে 11 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 8 নভেম্বর শেষ তারিখ। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। শিল্প মন্ত্রণালয়ে 23 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 7 নভেম্বর শেষ তারিখ। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 3 জনের লোক নিয়োগ করা হবে। 6 নভেম্বর শেষ তারিখ। এরপর কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে 37 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 5 নভেম্বর শেষ তারিখ। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 40 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 4 নভেম্বর শেষ তারিখ। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 35 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 4 নভেম্বর শেষ তারিখ। সিটির মাধ্যমে আবেদন করতে হবে। সিভিল সার্জনের কার্যালয় পঞ্চগড়ে কিন্তু 30 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 4 নভেম্বর শেষ তারিখ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে 21 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 3 নভেম্বর শেষ তারিখ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে 67 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সকল জেলা থেকে আবেদন করা যাবে। 3 নভেম্বর আবেদন শেষ তারিখ। সিভিল সার্জনের কার্যালয়ে নোয়াখালীতে 127টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 2 নভেম্বর শেষ তারিখ। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে 3 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 31 অক্টোবর শেষ তারিখ। বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটে 10 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 31 অক্টোবর শেষ তারিখ। জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জে 12 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 31 অক্টোবর শেষ তারিখ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে 2টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 81 জনের। 30 নভেম্বর শেষ তারিখ। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে 17 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 30 অক্টোবর শেষ তারিখ। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে 9 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 30 অক্টোবর শেষ তারিখ। বিএএফ শাহিন কলেজ পাহাড় কাঞ্চনপুরে 3 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 30 অক্টোবর শেষ তারিখ। গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে 4 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 30 অক্টোবর শেষ তারিখ। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষে 4 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে 7 জন, বিদ্যুৎ বিভাগে 34 জন, খাগড়াছড়ি জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে 54 জন। এরপর জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালীতে 74 জন, বরিশাল সিটি কর্পোরেশনে 12 জন। এগুলোতে আপনারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সো এখন বলে দেবো আসলে এই যে পিডিএফ ফাইলটা আছে, এই পিডিএফ ফাইলের টোটাল 46টা পেজ আছে। সো এই পিডিএফ ফাইলটা যখন ডাউনলোড করবেন, একটু পরে ডাউনলোডের সিস্টেমটা বলে দিচ্ছি। ডাউনলোড করার পরে আপনারা জাস্ট ওপেন করবেন, করার পরে যখন যে সার্কুলারের গায়ের ওপর যেমন 12 নম্বরে আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন ওই সার্কুলারটা কিন্তু এখানে শো করবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করতেছে ওই সার্কুলারটা। তো জাস্ট আপনারা প্রথম যেটা আছে পেজ, ওই পেজ নাম্বারে আপনারা জাস্ট ওই যে সার্কুলারটা আছে সার্কুলার গায়ের ওপর জাস্ট আপনারা ক্লিক করলে কিন্তু ওই সার্কুলারের মধ্যে চলে যাবে। যেমন আমি সমস্ত কারখানা দেখতে চাই, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি ওই সার্কুলারে চলে যাবে। সো পিডিএফটা খুব গুরুত্বপূর্ণ, যারা নিতে চান তারা ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন, আমি গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে খুব সহজে এই একটা পিডিএফ ফাইল ডাউনলোড করলে আপনারা কিন্তু প্রত্যেকটা সার্কুলার যে 36টা সার্কুলার আছে সেই সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে একদম আপনারা সুন্দরভাবে জানতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল বর্তমানে চলমান টোটাল 36টা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।